আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে যেই দুইটা ছবি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেই দুইটা ছবি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম ঐতিহাসিক দুইটা ছবি। অস্ট্রেলিয়া বাংলাদেশের মধ্যকার ম্যাচ চলছে এবং এই ম্যাচে বাংলাদেশি একজন এক্সপ্রেস ফাস্ট বোলার অস্ট্রেলিয়ানদেরকে চোখ রাঙানি দিচ্ছেন, অস্ট্রেলিয়ানদেরকে শাসাচ্ছেন। সেই অস্ট্রেলিয়ান যাদের স্লেজিং একটা সময় জগৎ বিখ্যাত ছিল, যাদের স্লেজিংয়ের জবাবে সচিন টেন্ডুলকার বা ব্র্যান চার্লস লারার মতো ব্যাটসম্যানরাও মুখে কলু পেটে বসে থাকতেন। অবশ্যই তারা ব্যাটে জবাব দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু তাদের সামনে খুব বেশি কথা বলতেন না। সেই জায়গাটাতে বাংলাদেশি একজন এক্সপ্রেস ফাস্ট বোলার তিনি অস্ট্রেলিয়ানদেরকে চোখ রাঙানি দিচ্ছেন। এও সম্ভব, এও হয়। অবিশ্বাস্য, অকল্পনীয় একটা চমৎকার ছবি বাংলাদেশের ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে, বিশেষ করে আমাদের প্রজন্ম যারা টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে থেকে বাংলাদেশের ক্রিকেটটাকে ফলো করে এসেছি বা বাংলাদেশের ক্রিকেটটাকে দেখে এসেছি, তাদের কাছে তো অবশ্যই অবশ্যই এটা একটা অবিস্মরণীয় ছবি। কারণ বাংলাদেশের একজন এক্সপ্রেস ফাস্ট বোলার এইভাবে চোখ রাঙানি দিচ্ছেন, সেটা আসলে আমরা অন্তত কল্পনা করতে পারতাম না। এবং এই ধরনের ছবি আমরা নাহিদ রানার কল্যাণে সত্যি কথা বলতে দেখেই ফেললাম। সেই নাহিদ রানা, যেই নাহিদ রানা একটা সিরিজ শুরুর আগে অপোনেন্টের জন্য এই মুহূর্তে সবচাইতে বড় থ্রেট থাকেন। এর আগে আমরা শুনেছিলাম যে বাবর আজম নাহিদ রানাকে খুব বেশি ফেস করতে চান না বা চাইবেন না নাহিদ রানাকে ফেস করতে। অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন কিন্তু সিরিজ শুরুর আগে বলেছেন যে নাহিদ রানাকে ফেস করাটা ডেফিনেটলি একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গা হবে। এবং সত্যি কথা বলতে এত গতি সমৃদ্ধ একজন বোলার, তার এগেনস্টে প্রত্যেক ব্যাটসম্যানই কিন্তু স্ট্রাগল করবেন। সত্যি কথা বলতে নাহিদ রানাকে ২০২৪ সালে যখন আমরা বিপিএলে কমেন্ট্রি করছিলাম টি স্পোর্টসের হয়ে, তখন আমি বাংলাদেশ এক্সপ্রেস বলে সম্বোধন করেছিলাম, চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস না। কারণ আমার কাছে তখন মনে হয়েছিল নাহিদ রানার মতো এত গতিময় বোলার তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কখনোই ছিল না। একটা লেগাসি কিন্তু নাহিদ রানার হাত ধরে বাংলাদেশ ক্রিকেটে এসেছে। এবং ৬৪ জেলার বাংলাদেশের তরুণরা, ৬৪ জেলার বাংলাদেশের তরুণদের গতিময়তার একটা ছন্দের প্রতীক কিন্তু নাহিদ রানা, এবং একটা টর্চ বিয়ারার নাহিদ রানা। এবং সত্যি কথা বলতে নাহিদ রানা কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা বড় বিপ্লব ঘটিয়ে ফেলেছেন নিজের অজান্তেই। কিভাবে ঘটিয়েছেন সে ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে আজকে নাহিদ রানা বাংলাদেশের দলে আছে দেখেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাদের দীর্ঘ ১০-১৫ বছরের স্ট্র্যাটেজি পাল্টে এখন প্রপার ক্রিকেটিং উইকেটে সাদা বলের ক্রিকেটটা খেলতে যাচ্ছে। ইভেন লাল বলের ক্রিকেটও আপনি একটু চিন্তা করে দেখেন, গত পাকিস্তান সিরিজেও কিন্তু প্রপার ক্রিকেটিং কন্ডিশনে খেলা হয়েছে, ইভেন বেটার ব্যাটিং কন্ডিশনে খেলা হয়েছে বাংলাদেশের মাটিতে, যেটা আমরা সবসময় জানতাম যে বাংলাদেশের মাটিতে স্পিনিং ট্র্যাক তৈরি করা হয় বা আনইভেন বাউন্সের উইকেট তৈরি করা হয়। সেই জায়গা থেকে টিম ম্যানেজমেন্ট বেরিয়ে এসে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট প্রডিউস করছে ইভেন টেস্ট ম্যাচ ক্রিকেটেও। তার পেছনে একমাত্র কারণটা হচ্ছে নাহিদ রানা দলের সঙ্গে আছেন, তাদের মধ্যে ওই কনফিডেন্সটা আছে। একে তো নাহিদ রানা থাকলে এই টাইপের উইকেট বানালে তার কার্যকারিতাটা বেশি পাওয়া যায়। দ্বিতীয়ত, অপোনেন্ট টিম বাংলাদেশের উপর চড়াও হতে পারবে না কারণ দলে নাহিদ রানা আছে। এটাও একটা অনেক বড় এক্স ফ্যাক্টর বা এটাও একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা। এবং ওয়ানডে সিরিজগুলোর কথা যদি বলি বা সাদা বলের ক্রিকেটের কথা যদি বলি, লাস্ট দুইটা সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ এবং পাকিস্তান সিরিজে যে প্রপার ক্রিকেটিং কন্ডিশনে খেলা হচ্ছে, ইভেনলি স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে, তার পেছনে একমাত্র কারণটা হচ্ছে দলের সঙ্গে নাহিদ রানা আছেন। এবং এই কারণেই টিম ম্যানেজমেন্ট ওই আস্থা বা সাহসটা পাচ্ছে যে আমরা যদি বেটার ব্যাটিং কন্ডিশন বানাই হোম সিরিজেও, সেক্ষেত্রে আমরা হারবো না কারণ আমাদের দলে নাহিদ রানা আছেন। ব্যাপারটা একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন, এই ইম্প্যাক্টটা কিন্তু নাহিদ রানা নিজের অজান্তেই করে ফেলেছেন অলরেডি। ইভেন বাংলাদেশের বড় বড় ক্রিকেট সংগঠকরা, বাংলাদেশের বড় বড় ক্রিকেট সংগঠকরাও যে কাজটা কখনো করেন নাই, নাহিদ নিজের অজান্তে নাহিদের ইম্প্যাক্টের জন্য টিম ম্যানেজমেন্ট কিন্তু সেই সাহসটা পেয়েছে যে বাংলাদেশে প্রপার ক্রিকেটিং কন্ডিশনে সাদা বলের ক্রিকেট বা লাল বলের ক্রিকেট হবে। এবং রামিজ রাজা একটা কথা বলছিলেন, এখন তোমাদের ক্রিকেটের উন্নতি হবে কারণ তোমরা এখন বেটার ব্যাটিং কন্ডিশন তৈরি করতে পারছো বা বেটার ব্যাটিং কন্ডিশনটা তৈরি করছো। এবং দেখবেন যে এই যে ইম্প্যাক্টটা, যেটা আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নাহিদ রানার কারণেই হয়েছে, এইটা বাংলাদেশ ক্রিকেটকে আগামী দিনগুলোতে আসলে এগিয়ে নিয়ে যাবে। এবং এই টাইপের কন্ডিশনে যদি বাংলাদেশ ম্যাচও হারে, আমার কাছে মনে হয় সেখানে আফসোসের কোনো কিছু নেই, কারণ অন্তত ওই লো আনইভেন উইকেটে জিতে ফেক কনফিডেন্স বাংলাদেশের তৈরি হবে না। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টটা আসলে এই জায়গাটা এগিয়ে যাবে বলে আমার মনে হয়। এবং নাহিদ সেই জায়গাটা একটা অনেক বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করছেন। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দে হ্যাভ টু হ্যান্ডেল উইথ কেয়ার নাহিদ রানাকে, এবং তাকে ওইভাবে প্রপারলি ম্যানেজ করতে হবে। শুধু নাহিদ রানার কথা বললে ভুল হবে, তাসকিন আহমেদ সবসময় খুব আন্ডাররেটেড। তিনি আজকে প্রথম বলেই উইকেটটা পেয়েছেন, গেটটাকে ওপেন করেছেন। আমরা এর আগে
টেস্ট সিরিজে দেখেছিলাম প্রত্যেকটা ইনিংস শুরুর আগে কিন্তু ইনিশিয়াল ব্রেক থ্রুটা তাসকিন আহমেদের মাধ্যমেই হয়েছে এবং নতুন বলে তাসকিন আহমেদ কিন্তু সেটা খুব ভালো মতো প্রডিউস করতে পারছেন। আপনি নিউজিল্যান্ড সিরিজের কথা যদি চিন্তা করেন, 33 ওভারের পরে যেহেতু এখন একটা বল দিয়ে খেলা কন্টিনিউ হয়, তাসকিন কিন্তু বেশ ভালো রিভার্স সুইং করেছিলেন সেই সিরিজটাতে। সো পুরানো বলে তাসকিন আহমেদের রিভার্স সুইংটা কিন্তু বেশ কার্যকরী হয়েছে এবং সেই ব্যাপারটাও কিন্তু আমাদের বর্তমানের বোলিং সেট আপ অনুযায়ী আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় একটা অনেক বড় পজিটিভ সাইন। মোস্তাফিজুর রহমানের কথা যদি বলি, মোস্তাফিজুর রহমান বল ভেতরে ঢুকাচ্ছেন, দ্যাট ইজ রিয়েলি এ প্রোগ্রেসিং সাইন। এটা পিএসএল থেকে আমি খুব ভালো মতো লক্ষ্য করেছি। পিএসএল থেকে মোস্তাফিজ বল ঢোকানোর কাজটা খুব ভালো মতো করছিলেন। আজকে মার্নাস লাবুশানকে যেভাবে বলটা ভেতরে ঢুকিয়ে আউট করেছেন, ইটস রিয়েলি গুড টু সি মোস্তাফিজুর রহমান ব্রিঙ্গিং অ্যানাদার ওয়েপন ইনটু হিজ আর্সেনাল এবং এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। মুস্তাফিজকে আমরা সবসময় বলি যে মুস্তাফিজুর রহমান বল বাইরে বের করেন, এটা তার ট্রেডিশনাল বোলিংয়ের জায়গা, বাট আপনি সিম রিপ্রেজেন্টেশনটা খেয়াল করে দেখেন, হাত থেকে ছোড়ার পর একদম সিমটা এমনভাবে যাচ্ছে পয়েন্টিং টুয়ার্ডস ফাইন লেগ, একেবারে প্রজাপতির নাচনের মতো এবং চমৎকার একটা সিম রিপ্রেজেন্টেশন, যেন মনে হয় যে প্রেমিকার দু নয়নের এক ধরনের প্রতিচ্ছবি, সেই ধরনের প্রতিচ্ছবি চমৎকারভাবে গিয়ে পিচ করলো। সেখান থেকে ইনকামিং ডেলিভারির মাধ্যমে মার্নাস লাবুশান আউট হলেন। মিচেল স্টার্কের ইনকামিং ডেলিভারি বা ট্রেন্ট বোল্টের ইনকামিং ডেলিভারিগুলোর সিম রিপ্রেজেন্টেশন যদি লক্ষ্য করে দেখেন, মোস্তাফিজ স্টিল এই সেক্টরটাতে বা ইনকামিং ডেলিভারির ক্ষেত্রে স্টিল মোস্তাফিজ এরকম প্রমিনেন্ট না। তারপরে একটু যদি ছোট্ট করে কম্পেয়ার করে দেখতে চান যে মিচেল স্টার্ক কিংবা ট্রেন্ট বোল্টের মতো মোস্তাফিজও কিন্তু সিম পজিশনটাকে ওইভাবেই ব্যবহার করা শিখেছেন এবং সেটাকে তিনি ব্যবহার করছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সো ক্রেডিট গোজ টু হিম। বাংলাদেশের এই মুহূর্তে বোলিং সেট আপ যদি বলতে হয়, ডেফিনেটলি দে আর গোয়িং রিয়েলি গুড। নাহিদ রানার ইম্প্যাক্টের জায়গাটা আমি কেন তাকে আসলে বাংলাদেশ এক্সপ্রেস বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমি কেন তাকে মনে করি যে আসলে তাকে বাংলাদেশ এক্সপ্রেসই বলা হোক, কারণটা হচ্ছে ধরেন পাকিস্তানে শোয়েব আক্তারকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হতো, এখন পাকিস্তান কিন্তু ট্রেডিশনালি হাই স্পিডি বোলার তৈরি করে এসেছে। সেটা পিক শোয়েব আক্তারের আগে যদি চিন্তা করি, পিক ওয়াসিম আকরাম, পিক ওয়াকার ইউনুস, পিক আকিব জাবেদ, তারাও কিন্তু ওই লেগাসিটা বহন করেছেন এবং ভৌগোলিক অবস্থানের কারণে, প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে ইভেন আলেকজান্ডার তার সৈন্য সামন্ত নিয়ে যখন খাইবার গিরিপথ দিয়ে পাকিস্তানের মূল ভূখণ্ডে প্রবেশ করেছিলেন, তার পরবর্তী যে বংশধররা যারা পাঠান শ্রেণীর সঙ্গে অন্তর্ভুক্ত, এই বিষয়গুলো কিন্তু পাকিস্তানকে শুধুমাত্র ক্রিকেটে পেস বোলিং না, শারীরিক শক্তিমত্তা প্রদর্শনের যে কোনো জায়গাতে একটা বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছে। সেই জায়গাটায় ভৌগোলিক বলি, প্রাকৃতিক বলি, বংশানুক্রমিক বলি, কোনো দিক থেকেই কিন্তু বাংলাদেশ এই জায়গাটায় ব্লেসড না। সেখানে বাংলাদেশের মাটিতে নাহিদ রানার মতো একজন পেস বোলার জন্মেছেন এবং পরবর্তী সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে টেক কেয়ার করেছে এবং তিনি এখন সেভাবে এক্সপ্রেস নিজেকে করতে পারছেন। সেই জায়গাটা শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জের জন্য না, চাঁপাইনবাবগঞ্জ অবশ্যই তাকে নিয়ে গর্ব করতেই পারে, শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জের জন্য না, আমার কাছে মনে হয় 64 জেলার তরুণ প্রজন্মের জন্য যারা পেস বোলার হতে চায়, নাহিদ রানা একটা অনেক বড় অনুপ্রেরণার জায়গা। এবং নাহিদ রানা, এটা আপনি যেটা আমি বললাম যে শোয়েব আক্তারের ক্ষেত্রে ব্যাপারটা, শোয়েব আক্তার ইটস ভেরি কমন ইন পাকিস্তান, কিন্তু নাহিদ রানার মতো পেস বোলারটা কিন্তু বাংলাদেশে কমন না। সো আলটিমেটলি বাংলাদেশ এক্সপ্রেস নামটাই নাহিদ রানার সঙ্গে সবচাইতে বেশি যায় বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।